প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকে আমরা মডিফায়ার নিয়ে আলোচনা করি। তো মডিফায়ার হচ্ছে আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক, তাছাড়া অন্য সবার জন্যই গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা মডিফায়ার শব্দটির উৎপত্তি নিয়ে আলোচনা করি। মডিফায়ার শব্দটির উৎপত্তি হয়েছে মডিফাই শব্দটি থেকে। তো মডিফাই একটি ভার্ব ওয়ার্ড, এর বাংলা অর্থ আমরা সাধারণত করে থাকি বিশেষায়িত করা। বিশেষায়িত করা। এই মডিফাই শব্দটির নাউন ফর্ম হচ্ছে মডিফায়ার। এটি একটি নাউন ওয়ার্ড যা বিশেষায়িত করে। মডিফায়ার আরও কিছু শব্দ আছে, মডিফিকেশন, মডিফিকেশন, আরও শব্দ আছে মডিফাইড। মডিফিকেশন একটি নাউন শব্দ এবং মডিফাইড একটি অ্যাডজেক্টিভ। তো মডিফাই বলতে আমরা বুঝি বিশেষায়িত করা। তাহলে যে শব্দ বিশেষায়িত করে, যে শব্দ অন্য কোনো শব্দকে বিশেষায়িত করে, তাকে আমরা বলে থাকি মডিফায়ার। এই বিশেষায়িত করা শব্দটির মানে হলো কোনো অতিরিক্ত তথ্য প্রদান করা। অন্য অর্থে বলা যায় পরিবর্তন ঘটানো। তাহলে যদি আমরা ইংরেজি বাক্যে কোনো একটি শব্দ দিয়ে বা শব্দগুচ্ছ দিয়ে বা বাক্যাংশ দিয়ে, কোনো ওয়ার্ড দিয়ে বা ফ্রেজ দিয়ে বা ক্লজ দিয়ে বাক্যের অন্য কোনো শব্দের সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে থাকি বা পরিবর্তন ঘটিয়ে থাকি, তাকেই বলে মডিফায়ার। তাহলে মডিফায়ার হচ্ছে এক ধরনের একটি ওয়ার্ড বা ফ্রেজ বা ক্লজ যা অন্য কোনো শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে বা অতিরিক্ত শব্দের পরিবর্তন ঘটায়, তাকে বলে মডিফায়ার। তো সাধারণত আমরা মডিফাই করে থাকি কোনো একটি ওয়ার্ডের সাহায্যে বা কোনো একটি ফ্রেজের সাহায্যে বা কোনো একটি ক্লজের সাহায্যে। এই যে আমি ওয়ার্ড বা ফ্রেজ বা ক্লজের সাহায্যে পরিবর্তন ঘটাবো কিসে? বাক্যের অন্য একটি ওয়ার্ডের। বাক্যের অন্য একটি ওয়ার্ডের। চলো একটা উদাহরণ দিয়ে দেখি আমরা। যদি আমরা বলি এ ম্যান কেম হেয়ার ইয়েস্টারডে। গতকাল এখানে একজন ব্যক্তি এসেছিল। তো এই বাক্যটাকে যদি আমরা পুনরায় এইভাবে দেখি, অ্যান ওল্ড ম্যান কেম হেয়ার ইয়েস্টারডে। আমরা যদি লক্ষ্য করি, আগের এই বাক্যের তুলনায় এই বাক্যে এই একটা শব্দ অতিরিক্ত যুক্ত হয়েছে। এখানে এই যে ওল্ড শব্দটা, এই শব্দটা ম্যান সম্পর্কে একটা ইনফরমেশান দিচ্ছে। আগে আমরা শুধু জানতাম একজন মানুষ, কিন্তু এখন আমরা জানতে পারছি একজন বৃদ্ধ মানুষ বা বয়স্ক মানুষ। তাহলে এখানে ওল্ড শব্দটা কি করছে? এই ম্যান শব্দটা সম্পর্কে একটা ইনফরমেশান দিচ্ছে। তার মানে হলো ওল্ড শব্দটা ম্যান সম্পর্কে মডিফাই করছে। তাহলে এই যে ওল্ড শব্দটা হচ্ছে একটা মডিফায়ার, আর ম্যান শব্দটাকে আমরা বলতে পারি মডিফাইড। আমি যদি এই বাক্যটাকে আবার এইভাবে লিখি, এই বাক্যটাকে যদি আমি আবার এইভাবে লিখি, অ্যান ওল্ড ম্যান উইথ হোয়াইট বিয়ার্ড came here yesterday. একজন সাদা দাড়িওয়ালা লোক গতকাল এখানে এসেছিল। আমি এখানে হেয়ার বানানটা ভুল করে ফেলছি। তো আমরা যদি এই বাক্যের সাথে আবার এই বাক্যে দেখি, তাহলে আমরা দেখব এই অংশটুকু অতিরিক্ত এসে যুক্ত হয়েছে।
এই অংশটুকু ছাড়াও কিন্তু আমাদের বাক্যটা হতো অ্যান ওল্ড ম্যান কেম হিয়ার ইয়েস্টারডে। এখন প্রশ্ন আসতে পারে আমি এখানে উইথ হোয়াইট বিয়ার্ড কেন দিলাম? এখানে উইথ হোয়াইট বিয়ার্ড শব্দটি এই ম্যান সম্পর্কে একটি ইনফরমেশান প্রদান করছে। আমরা এই যে শব্দগুলোর সাহায্যে আমরা ম্যান সম্পর্কে জানতে পারলাম যে ম্যানের কী রয়েছে, হোয়াইট বিয়ার্ড রয়েছে। তাহলে এই যে উইথ হোয়াইট বিয়ার্ড শব্দটা ম্যান সম্পর্কে একটা ইনফরমেশান দিচ্ছে। তার মানে এই উইথ হোয়াইট বিয়ার্ড এখানে ম্যানকে মডিফাই করছে। আমরা যদি এই বাক্যটাকে আবার এইভাবে লিখি, অ্যান ওল্ড ম্যান who has white beard came here yesterday। আমি যদি এই বাক্যটা খেয়াল করে দেখি তাহলে এই বাক্যের সাথে যদি আমি এটার পরিবর্তন ঘটাই তাহলে দেখবো আমরা এতটুকু অংশ অতিরিক্ত যুক্ত হয়েছে, এবং এই অতিরিক্ত অংশটুকু কি করছে, আমাদের এখানে ম্যান সম্পর্কে একটা ইনফরমেশান দিচ্ছে। তাহলে এটাও আমার ম্যান সম্পর্কে ইনফরমেশান দিচ্ছে, ফলে এই যে অংশটুকু এটাও ম্যানকে মডিফাই করছে। তাহলে আমরা দেখতে পেলাম এইখানে ওল্ড শব্দটা ম্যানকে মডিফাই করছে, এখানে উইথ হোয়াইট বিয়ার্ড শব্দটা ম্যানকে মডিফাই করছে, এখানে হু হ্যাজ হোয়াইট বিয়ার্ড এই শব্দগুলো ম্যানকে মডিফাই করছে। তাহলে এখানে ব্যাপার দাঁড়ালো, এইখানে আমরা দেখলাম ম্যানকে মডিফাই করা হলো একটি শব্দের সাহায্যে, আর এইখানে আমাদের ম্যানকে মডিফাই করা হলো একাধিক শব্দের সাহায্যে, এইখানেও আমরা ম্যানকে মডিফাই করেছি একাধিক শব্দের সাহায্যে। তো এইখানে যখন আমরা একাধিক শব্দের সাহায্যে মডিফাই করেছি আমরা এখানে কোনো ভার্ব পাই না, এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই। তো একাধিক শব্দ যদি থাকে তখন আমরা এটাকে ফ্রেজ বা ক্লোজ বলে থাকি। যখন একাধিক শব্দের মাঝে কোনো ফাইনাইট ভার্ব না থাকে তখন আমরা এটাকে ফ্রেজ বলি, আর একাধিক শব্দের মাঝে যখন কোনো ফাইনাইট ভার্ব চলে আসে তখন আমরা এটাকে ক্লোজ বলে থাকি। আমরা যদি লক্ষ্য করি এখানে উইথ হোয়াইট বিয়ার্ড এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, সো এটা একটা ফ্রেজ। আর এখানে হু হ্যাজ হোয়াইট বিয়ার্ড এখানে একটা ফাইনাইট ভার্ব রয়েছে, সো এটা একটা ক্লোজ। ফলে আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যানকে মডিফাই করা হলো একটি শব্দের সাহায্যে, একটি ওয়ার্ডের সাহায্যে, এখানে আমাদের ম্যানকে মডিফাই করা হলো একটি ফ্রেজের সাহায্যে, এখানে আমাদের ম্যানকে মডিফাই করা হলো একটি ক্লজের সাহায্যে। তো আমি বলেছিলাম যে সাধারণত বাক্যের কোনো শব্দ সম্পর্কে অন্য কোনো ওয়ার্ড বা ফ্রেজ বা ক্লজ দিয়ে যদি কোনো অতিরিক্ত তথ্য প্রদান করা হয় তাহলে এই অতিরিক্ত ওয়ার্ডটা বা ফ্রেজটা বা ক্লজটা হলো মডিফায়ার। এইখানে আমাদের ওল্ড হচ্ছে মডিফায়ার, এখানে আমাদের উইথ হোয়াইট ম্যান হচ্ছে বিয়ার্ড হচ্ছে মডিফায়ার, আর এখানে হু হ্যাজ হোয়াইট বিয়ার্ড এটা হচ্ছে মডিফায়ার। তাহলে মডিফায়ার ব্যাপারটা কি হলো? মডিফায়ার হলো এক ধরনের ওয়ার্ড বা ফ্রেজ বা ক্লজ যা বাক্যের অন্য কোনো ওয়ার্ড সম্পর্কে কোনো তথ্য প্রদান করে, তখন ওই ওয়ার্ডটা বা ফ্রেজটা বা ক্লজটাকে আমরা বলে থাকি মডিফায়ার। ঠিক আছে, এখানে যদি আমরা আরেকটা জিনিস খেয়াল করে থাকি তাহলে আমরা দেখব এইখানে ম্যানকে মডিফাই করা হয়েছে ম্যানের পূর্বে বসে, বাট এইখানে ম্যানকে মডিফাই করা হয়েছে ম্যানের পরে বসে, এখানেও ম্যানকে মডিফাই করা হয়েছে ম্যানের পরে বসে। তা আমাদের সাধারণত মডিফায়ার দুই প্রকার হয়ে থাকে, একটাকে আমরা বলে থাকি প্রি মডিফায়ার, আরেকটাকে আমরা বলে থাকি পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার এবং আমরা কি বলে থাকি পোস্ট মডিফায়ার। তো আমরা জানি প্রি মানে হচ্ছে পূর্বে, আর পোস্ট মানে হচ্ছে পরে। তাহলে যদি কোনো ওয়ার্ড পূর্বে বসে মডিফাই করে তখন তাকে আমরা বলি প্রি মডিফায়ার, আর কোনো ওয়ার্ড যদি পরে বসে মডিফাই করে তাকে আমরা বলি পোস্ট মডিফায়ার। যখন আমরা বলবো প্রি মডিফায়ার তখন মডিফাই করবে পূর্বে বসে, কিন্তু মডিফাই করবে কিন্তু পরবর্তী শব্দটাকে। যে মডিফায়ারটা আমরা ব্যবহার করব এটা বসবে পূর্বে, কিন্তু যাকে মডিফাই করবে সে বসবে পরে। আর যখন আমরা পোস্ট মডিফায়ার করব তো মডিফাই করবে হচ্ছে পূর্ববর্তী শব্দটাকে, আর যে মডিফায়ারটা আমরা ব্যবহার করব এইটা কিন্তু পরে বসবে, আর যাকে মডিফাই করবে সে কিন্তু আগে বসবে। এই হচ্ছে আমাদের প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার। এখন আমরা বলেছিলাম যে মডিফাই করে মূলত কোনো একটি ওয়ার্ডকে। তো আমরা কি শিখেছিলাম? যখন বাক্যের কোনো ওয়ার্ড সম্পর্কে অন্য কোনো ওয়ার্ড বা ফ্রেজ বা
ক্লজ সম্পর্কে কখনো অতিরিক্ত তথ্য প্রদান করা হয়, তখন এই ওয়ার্ডটা বা ফ্রেজটা বা ক্লজটা দিয়ে যখন অন্য কোনো ওয়ার্ড সম্পর্কে তথ্য প্রদান করা হয়, তখন এই ওয়ার্ডটাকে আমরা বলে থাকি মডিফায়ার। এখন আমরা যে ওয়ার্ডটাকে মডিফাই করব, এই ওয়ার্ডটা তো সাধারণত কোনো বাক্যে অবস্থান করে, আর কোনো ওয়ার্ড যখন বাক্যে অবস্থান করে তখন আমরা সাধারণত সেটাকে পার্টস অফ স্পিচ বলি। তো আমাদের সাধারণত যে শব্দটাকে মডিফাই করবে সেই শব্দটা সাধারণত হয়ে থাকবে আইদার নাউন অর প্রোনাউন অর অ্যাডজেক্টিভ অর ভার্ব অর অ্যাডভার্ব। আমাদের সাধারণত এই শব্দগুলোকে মডিফাই করে। আমরা তো জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং কি ইন্টারজেকশন। তো আমাদের এই 8 প্রকার পার্টস অফ স্পিচ রয়েছে। এই 8 প্রকার পার্টস অফ স্পিচের মাঝে এই 3 প্রকার পার্টস অফ স্পিচকে মডিফাই করা যায় না, কারণ এরা হচ্ছে অব্যয়কে কখনো মডিফাই করা যায় না। আর মডিফাই মূলত করা হয় বাক্যের যে শব্দটিকে, সেই শব্দটি হয়ে থাকে নাউন বা প্রোনাউন বা অ্যাডজেক্টিভ, ভার্ব বা অ্যাডভার্ব। তাহলে আমরা এইভাবে বলতে পারি, কোনো ওয়ার্ড বা ফ্রেজ বা ক্লজ যদি বাক্যের অন্য কোনো ওয়ার্ড, নাউন বা প্রোনাউন বা অ্যাডজেক্টিভ বা ভার্ব বা অ্যাডভার্ব সম্পর্কে আগে বা পরে বসে কোনো তথ্য প্রদান করে থাকে, তখন সেই ওয়ার্ডটা বা ফ্রেজটা বা ক্লজটাকে আমরা বলবো মডিফায়ার। এটাকে আমরা বলে থাকবো মডিফায়ার। এবং যে ওয়ার্ডটাকে মডিফাই করবে এটাকে আমরা বলবো হচ্ছে মডিফাইড। আর এই যে কাজটা করছে কাজটার নাম হচ্ছে মডিফাই। এখন আমরা মডিফাই করি মূলত নাউনকে, প্রোনাউনকে, অ্যাডজেক্টিভকে, ভার্বকে, অ্যাডভার্বকে। সেই ক্ষেত্রে আমাদের একটা কমন সেন্স থাকলে খুবই ভালো হবে। সেটা হচ্ছে আমাদেরকে সবসময় জানতে হবে নাউন বা প্রোনাউনকে সবসময় মডিফাই করা হয় অ্যাডজেক্টিভের সাহায্যে, না হলে অ্যাডজেক্টিভ ফ্রেজের সাহায্যে, আর না হয়তো বা অ্যাডজেক্টিভ ক্লোজের সাহায্যে। এটা তো সাধারণ সেন্স যে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে সাধারণত অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ ভার্ব বা অ্যাডভার্বকে মডিফাই করা হয় সাধারণত অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অর অ্যাডভার্বিয়াল ক্লোজের সাহায্যে। কারণ নাউন বা প্রোনাউনকে মডিফাই করলে আমাদের প্রয়োজন হয় মূলত অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্বকে মডিফাই করতে আমাদের প্রয়োজন হয় অ্যাডভার্ব। তাহলে চলো এখন আমরা দেখি কিভাবে নাউনকে মডিফাই করা যায়, কিভাবে অ্যাডজেক্টিভকে, ভার্বকে, অ্যাডভার্বকে মডিফাই করা যায়। তো প্রথমে আমি একটা বাক্য লিখি, এ চাইল্ড নিডস নিউট্রিশাস ফুড। তো একটা বাচ্চার খাদ্যের প্রয়োজন। এখন এই বাক্যটাকে যদি আমি আবার এইভাবে লিখি, এ গ্রোয়িং চাইল্ড নিডস নিউট্রিশাস ফুড। এটা অর্থ হচ্ছে একটা বাড়ন্ত শিশুর পুষ্টিকর খাদ্যের প্রয়োজন হয়। তো আমরা যদি এই বাক্যে খেয়াল করি, আমরা এখানে গ্রোয়িং শব্দটাকে দিয়েছি। এই গ্রোয়িং শব্দটা কার পূর্বে বসছে? চাইল্ডের পূর্বে বসে চাইল্ডকে মডিফাই করছে। তো এই বাক্যে যদি আমরা খেয়াল করি, এই বাক্যে চাইল্ড হলো নাউন। এখন প্রশ্ন আসতে পারে চাইল্ড কীভাবে নাউন হলো? আমরা যদি খুব ভালোভাবে খেয়াল করি তাহলে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এই সাবজেক্টের মাঝে এই একটা হলো আমাদের ডিটারমিনার এবং আমাদের চাইল্ড হচ্ছে নাউন। তা এখানে গ্রোয়িংটা কী করছে? চাইল্ডকে মডিফাই করছে। কিভাবে মডিফাই করছে? নাউনের আগে বসে, চাইল্ড হচ্ছে নাউন। তাহলে আমরা এখানে দেখতে পেলাম নাউনকে মডিফাই করা হলো নাউনের পূর্বে বসে। এখন আমরা যদি এই বাক্যটাকে এভাবে লিখি, a child who is growing needs nutritious food.
তাহলে এটা অর্থ হচ্ছে এ চাইল্ড হু ইজ গ্রোয়িং নিডস নিউট্রিশাস ফুড। এইবারে আমরা দেখতে পাচ্ছি যে হু ইজ গ্রোয়িংটা ব্যবহৃত হয়েছে কার জন্য? চাইল্ডের জন্য। তো এখানেও কী করা হচ্ছে? চাইল্ডকে মডিফাই করা হচ্ছে। আমরা ইতিমধ্যে জেনেই গেছি যে চাইল্ড হচ্ছে নাউন, তো এখানেও আমরা দেখতে পেলাম চাইল্ড হলো নাউন। এখানে নাউনকে মডিফাই করছে নাউনের পূর্বে বসে, হ্যাঁ নাউনকে মডিফাই করা হয়েছে নাউনের পরে বসে। তাহলে আমরা দেখে নিলাম কীভাবে নাউনকে মডিফাই করা যায়। তারপর আমরা এখন দেখব কীভাবে অ্যাডজেক্টিভকে মডিফাই করা যায়। কীভাবে অ্যাডজেক্টিভকে, আমি যদি এরকম একটা লিখি, দ্য স্টোরি ইজ থ্রিলিং, THRILLING, থ্রিলিং, দ্য স্টোরি ইজ থ্রিলিং। আমরা যদি লক্ষ্য করি এই বাক্যে দ্য স্টোরি হলো সাবজেক্ট, ইজ হলো ফাইনাইট ভার্ব এবং থ্রিলিং হলো অ্যাডজেক্টিভ। থ্রিলিং অ্যাডজেক্টিভ কারণ এটা স্টোরিকে মডিফাই করছে। এখন যদি আমি এই বাক্যটাকে আবার লিখি তখন হবে দ্য স্টোরি ইজ রিয়েলি থ্রিলিং, রিয়েলি THRILLING, রিয়েলি থ্রিলিং। ঠিক আছে, রিয়েলি থ্রিলিং, গল্পটি সত্যি কি মানে রোমাঞ্চকর। তো আমরা দেখলাম এই বাক্যে অতিরিক্ত হিসেবে রিয়েলি শব্দটি ব্যবহৃত হয়েছে। এখন রিয়েলি শব্দটি কী করছে? রিয়েলি শব্দটি এখানে থ্রিলিংকে মডিফাই করছে। কারণ থ্রিলিং মানে কি? রোমাঞ্চকর। তো কেমন রোমাঞ্চকর? সত্যি রোমাঞ্চকর। এই রিয়েলি শব্দটার সাথে কার সম্পর্ক রয়েছে? থ্রিলিংয়ের সম্পর্ক রয়েছে। এই রিয়েলি শব্দের সাথে কিন্তু স্টোরি বা ইজের কোনো সম্পর্ক নেই। তার মানে এই রিয়েলি শব্দটা এখানে ব্যবহৃত হয়েছে থ্রিলিংয়ের জন্য। তার মানে এই শব্দটা কী করছে? থ্রিলিংকে মডিফাই করছে, তার মানে অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। আমরা যদি এই বাক্যটাকে আবার এইভাবে লিখি, দ্য স্টোরি ইজ থ্রিলিং, থ্রিলিং, ঠিক আছে, থ্রিলিং টু এনজয়, অর্থাৎ এই গল্পটি কি যথেষ্ট রোমাঞ্চকর উপভোগ করার জন্য। আমরা যদি এখানে লক্ষ্য করি এই বাক্যে টু এনজয় শব্দটুকু ব্যবহার করা হয়েছে। তো এখানে টু এনজয় ব্যবহার করা হয়েছে কার জন্য? থ্রিলিংয়ের জন্য। দ্য স্টোরি ইজ থ্রিলিং, গল্পটি রোমাঞ্চকর, উপভোগ করার মতো রোমাঞ্চকর। তো এই টু এনজয় শব্দটি এখানে কী করছে? থ্রিলিংকে মডিফাই করছে। কিন্তু এইখানে এই যে থ্রিলিংকে মডিফাই করছে মানে অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, এখানে থ্রিলিংকে মডিফাই করছে মানে অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। এখানে অ্যাডজেক্টিভকে আগে বসে মডিফাই করছে, এখানে অ্যাডজেক্টিভকে পরে বসে মডিফাই করেছে। এইবার যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখলাম যে অ্যাডজেক্টিভকে মডিফাই করে। এইবার যদি আমরা লক্ষ্য করি যে সুবীর নন্দী, ঠিক আছে, সুবীর নন্দী নন্দী সিংস ক্লাসিক্যাল সং, হ্যাঁ, সুবীর নন্দী সিংস ক্লাসিক্যাল সং। তো আমরা এই বাক্যে লক্ষ্য করি, এই বাক্যে সুবীর নন্দী হলো আমাদের সাবজেক্ট, সিংস হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব এবং ক্লাসিক্যাল সং হচ্ছে অবজেক্ট। তো আমরা যদি এই বাক্যটাকে পুনরাবৃত্তি করে লিখি তখন আমাদের দাঁড়াবে এরকম, সুবীর নন্দী অলওয়েজ সিংস ক্লাসিক্যাল সং, ক্লাসিক্যাল সং। সুবীর নন্দী সবসময় কী করে? ক্লাসিক্যাল ধরনের বা ধ্রুপদী ধরনের সঙ্গীত গেয়ে থাকে। তা এইখানে আমরা এই অলওয়েজ শব্দটিকে ব্যবহার করেছি। তো অলওয়েজ শব্দটিকে ব্যবহার করেছি কেন? সিংয়ের জন্য। তো এই বাক্যে সিং কি ছিল? ভার্ব। তার মানে অলওয়েজ শব্দটি এখানে সিংকে মডিফাই করছে, অলওয়েজ শব্দটি ভার্বকে মডিফাই করছে। এবং এটা যে ভার্বকে মডিফাই করছে সেটা ভার্বের পূর্বে বসে মডিফাই করছে। ঠিক আছে, তো আমরা যদি এই বাক্যটাকে আবার লিখি, সুবীর নন্দী সিংস, আচ্ছা অলওয়েজ সিংস আমরা এভাবে লিখতে পারি, অলওয়েজ সিংস ক্লাসিক্যাল সং to satisfy his listeners. তো আমরা যদি এই বাক্যটা লক্ষ্য করি এখানে আমরা টু স্যাটিসফাই হিজ লিসেনার এই শব্দটাকে অতিরিক্ত ব্যবহার করেছি। আমাদের এই অতিরিক্ত শব্দটুকু ব্যবহৃত হয়েছে শুধুমাত্র কার জন্য? সিংয়ের জন্য। তার মানে টু স্যাটিসফাই হিজ লিসেনার্স এখানে কাকে মডিফাই করছে? সিংকে মডিফাই করছে। এখানে শুধু ভার্বকে মডিফাই করছে ভার্বের আগে বসে, এখানে ভার্বকে মডিফাই করছে ভার্বের পরে বসে। তাহলে এইটা আমরা দেখলাম ভার্বকে মডিফাই করলো। তো আমরা
এইখানে দেখতে পেলাম কাকে মডিফাই করেছিল, নাউনকে মডিফাই করেছিল নাউনের আগে পরে বসে। এখানে আমরা দেখলাম অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে অ্যাডজেক্টিভের আগে বসে অ্যাডজেক্টিভের পরে বসে। এখানে আমরা দেখলাম অ্যাডভার্বকে মডিফাই করেছে অ্যাডভার্বের আগে বসে পরে বসে। এখন আমাদের বাকি হলো অ্যাডভার্বকে কীভাবে মডিফাই করা যায়। যদি বলি দ্য গার্ল স্পিক্স লাউডলি। লক্ষ্য করি আমরা এই বাক্যে দ্য গার্ল হচ্ছে সাবজেক্ট, স্পিক্স হচ্ছে ফাইনাইট ভার্ব, আর লাউডলি হচ্ছে অ্যাডভার্ব, কারণ লাউডলি এখানে স্পিককে মডিফাই করছে। এখন আমি যদি এই বাক্যটাকে আবার লিখি তাহলে দ্য কী দাঁড়াবে, দ্য গার্ল স্পিক্স ভেরি লাউডলি, ভেরি LOUDLY লাউডলি। এখন আমরা যে এই যে আমরা এখানে ব্যবহার করলাম, এখানে আমরা বেরি শব্দটাকে অতিরিক্ত ব্যবহার করলাম, কিন্তু এখানে বেরি শব্দটা আবার ব্যবহৃত হয়েছে লাউডলির জন্য। তো ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি লাউডলি ছিল অ্যাডভার্ব, তাহলে এখন বেরি শব্দটা লাউডলিকে মডিফাই করছে, অ্যাডভার্বকে মডিফাই করছে, তো এটা এক ধরনের অ্যাডভার্ব। অপর দিকে আমরা এই বাক্যটাকে আবার এইভাবে লিখি তাহলে দ্য গার্ল সিংস very loudly, very loudly, the girl sings very loudly, speaks. The girl speaks very loudly, so that everybody can hear, যেন সবাই শুনতে পায়। তো আমরা এখানে দেখতে পেলাম এই যে সো দ্যাট এভরিবডি ক্যান হেয়ার, এইটা অংশ এটা এখানে কি করছে এটা লাউডলিকে মডিফাই করছে। কাকে মডিফাই করছে? লাউডলিকে। এটা এখানে লাউডলি ছিল ইতিমধ্যে অ্যাডভার্ব, এটা অ্যাডভার্বকে মডিফাই করছে, ঠিক আছে, কিন্তু অ্যাডভার্বের পরে বসে। তার মাঝে আমরা দেখলাম যে এইখানে আমরা যদি বাক্যগুলো আবার দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানে নাউনকে মডিফাই করা হয়েছে আগে বসে, নাউনকে মডিফাই করা হয়েছে পরে বসে। এখানে আমরা দেখতে পেলাম অ্যাডজেক্টিভকে মডিফাই করা হয়েছে আগে বসে, অ্যাডজেক্টিভকে মডিফাই করা হয়েছে পরে বসে। এখানে আমরা দেখতে পেলাম ভার্বকে মডিফাই করা হয়েছে আগে বসে, ভার্বকে মডিফাই করা হয়েছে পরে বসে, এবং এখানে আমরা দেখতে পেলাম অ্যাডভার্বকে মডিফাই করা হয়েছে আগে বসে, অ্যাডভার্বকে মডিফাই করা হয়েছে পরে বসে। তার মানে আমরা কি দেখতে পেলাম, এবং আমরা সবসময় মডিফাই করেছি কি দিয়ে, তার মানে আমরা মডিফাই করেছি নাউনকে, মডিফাই করেছি অ্যাডজেক্টিভকে, মডিফাই করেছি ভার্বকে, মডিফাই করেছি অ্যাডভার্বকে। কী দিয়ে মডিফাই করেছি? ওয়ার্ড দিয়ে, ফ্রেজ দিয়ে, ক্লোজ দিয়ে। তাহলে ব্যাপারটা কী দেওয়া হলো যে বাক্যে যদি কোনো একটি অতিরিক্ত ওয়ার্ড বা ফ্রেজ বা ক্লোজ দিয়ে বাক্যের অপর একটি ওয়ার্ড নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব বা অ্যাডভার্ব সম্পর্কে কোনো অতিরিক্ত তথ্য প্রদান করা হয় বা পরিবর্তন ঘটানো হয়, সেটাকে আমরা বলি মডিফায়ার। আর সেটা যদি পূর্বে বসে মডিফাই করে তাহলে সেটাকে আমরা বলবো প্রি মডিফায়ার, আর পরে বসে যদি মডিফাই করে তাহলে সেটাকে আমরা বলি পোস্ট মডিফায়ার। তো এই হচ্ছে মডিফায়ারের বেসিক আইডিয়া। এখন আমাদের এইচএসসি পরীক্ষায় সেখানে আসে নাউনকে কী কী উপায়ে মডিফাই করা যায়, ভার্বকে কী কী উপায়ে মডিফাই করা যায়, অ্যাডজেক্টিভকে কী কী উপায়ে মডিফাই করা যায়, অ্যাডভার্বকে কী কী উপায়ে মডিফাই করা যায়। তো আমি আমার পরবর্তী যে ভিডিওগুলো আছে সেখানে পর্যায়ক্রমে নাউনকে কী কী উপায়ে মডিফাই করা যায়, ভার্বকে কী কী উপায়ে মডিফাই করা যায়, অ্যাডজেক্টিভকে কী কী উপায়ে মডিফাই করা যায়, অ্যাডভার্বকে কী কী উপায়ে মডিফাই করা যায়, সেগুলো রেকর্ড করে আমরা ক্লাস আপলোড করে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।